ভাই আমাদের এখানে এখন ট্রান্সফরমার নিচে দিয়ে ভূত করতে হয়ে গেছে। বেঁচে থাকলে অনেক ভিডিও করবো। আমি পালাচ্ছি এখন ছুটে ছুটে পালাই। যে কোনো সময় ট্রান্সফরমার সমেত পড়ে যাবে, লাইন সব শর্ট হয়ে যাবে। ও উড়ে গেল ভাই, সব শুনতু সব পড়ে গেল, পোস্টার ফোস্টার সব পড়ে গেল মনে হচ্ছে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি ঋত্বিক, চলে এসেছি আবার একটা নিত্য নতুন ভিডিও। এখন হচ্ছে এত ডায়লগ দেওয়ার সময় নেই, কারণ হচ্ছে আমাদের এলাকায় বন্যা হয়ে গেছে। আমার উদয়নপুর ব্লকের মনসুকা গ্রামের বাড়ি। আর মনসুকা হচ্ছে এমন একটা জায়গায় যে দামোদর নদীর পাড়ে, ঠিক আছে। ওইখান থেকে যত বন্যাটা পরিস্থিতি এখান থেকে শুরু হয় বেশিরভাগটা বাঁধ ভাঙাটা। আর এখন আমাদের মানে দোকানে ফোকানে জল উঠে গেছে, এই জন্য মালপত্র সব ঘরে নিয়ে আসছি। প্রচণ্ড ব্যস্তের মধ্যে আছে, তার মধ্যে ভিডিওটা করছি। সকালবেলায় গিয়েছিলাম, ফেসবুক কিছু লাইভ ফাইভ হচ্ছিলো। আর আমাদের ঘরের বাইরে মোটামুটি এতটা জল এসে গেছে। তো আমাদের দুয়ারে জল চলে এসছে। এত স্পিডে জলটা এসছে এখানে। এবছর যে গত কদিনের 3 দিন 4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আমাদের এই এলাকায় প্রায় মোটামুটি জলে ভর্তি হয়ে গেছে। প্লাস হচ্ছে ডিবিসির তোমার 2 লক্ষ 2.5 লক্ষ জল ছাড়ার পর ফের অত জল ছেড়েছে, সব এসে এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই যে অবস্থা, 1 হাঁটু জল। আর এই হচ্ছে আমাদের দোকানে পুরো জলে ঢুকে গেছে। এখানে আমাদের এখানে একটা ডেকোরেটর ছিল, এদের বিশ্বকর্মা পুজো হয়েছিল, তা ওদের পুজো এখানে জল আছে। আর এখানে এখন অবস্থা খুবই খারাপ, এখানে জল উঠে যাবে, সেই জন্য সব তোলাফেনা হচ্ছে। আর আমাদের দোকান পুরো এখন জলের তলা চলে গেছে, জল ঢুকে গেছে অলরেডি। গাইস কেমন লাগছে না আপনাদের যে বাবু তোমাদের ওখানে যে জলে ঢুকে গেছে, তো কেমন লাগছে বলুন? খুব সুন্দর লাগছে, অপূর্ব অবস্থা। কেমন এখন বাজে হচ্ছে তোমার 9টা 1 বাজে। আর রাত্রি 9টার সময় এখন এই অবস্থা হয়েছে। কালকে সকালে কি হয় সেটা কালকে সকালে জানতে পারবো। আর এই ভিডিওটা আসতে হয়তো কালকে দুপুরের মধ্যে। দেখি কতটা জল ভাই, 1 বুক। সেই সব ঘরগুলো সব ডুবে গেছে। দেখো সব ডুবে গেছে কেমন। বাবুকে ওই বসে না ঘরে ঘরে কতটা জল ঢুকেছে রে? অনেক ঢুকেছে। ভালো কত? 1 বুক? 1 বুক। বুঝলি এই নেব কতটা জল? কত না নেবে দেখতে হবে না, লাস্টে পড়ে পড়ে যাবি। চলে গেছে। না না বেশি জল হবে, ওইদিকে জল এইদিক দিয়ে আসছে। আমার মনে হয় এটা ঝাঁপানো জল না, এটা হানা হওয়ার জল। ওইদিকে হানাটা হয়েছে, এইদিকে হয় না। এটাই হোক, এইদিকে হয়েছে, এইদিকে। হানা হয়ে গেছে। ওইটা না ভাই কেপন না না বাড়ি দিতে হবে। এ বন্যায় রস হয়েছে। ঘোড়া বেশি হলো না। না না চালালে লোক ফেটে গেছে গো, মাল গোছ করে মার ফেটে গেছে। একটু জল পড়ে নে। হ্যাঁ জলের অবস্থা দেখো। দেখো ভাই মন দিকে চলে ভাই। হ্যালো ভাই, আমরা টোটো নিয়ে আজ বেরিয়েছি। আমরা জল পরিদর্শন করতে। জলে পড়ে যাচ্ছে আমাদের নাকি? হ্যালো গাইস, আমরা জল পরিদর্শন করতে বেরিয়েছি। আমাদের এটা দিয়ে যাওয়া যাবে না? দিয়ে লেবে ওখানটা টোটোর দিকে গাড়িতে রাখা যাবে সেরকম। আর এই হচ্ছে আমাদের অঞ্চলে জল ঢুকছে হু করে। হ্যাঁ জল খোলা আছে। অঞ্চল খোলা আছে, খোলা তো থাকবেই। জল ঢুকছে তো খোলা থাকবে না। এবার বন্যার বাজারে ঘুরতে শখ হয়েছে না? কপাল তো এখানে এত জল। ওই সব হ্যাঁ রে। আমাদের স্কুল মাঠটা পুরো ডুবে গেছে। তো স্কুল মাঠ পুরো স্কুলে আধা স্কুল ডুবে গেছে। আমরা তোমাদের সঙ্গে নাইটে বেরিয়েছি। সো আমরা নাইটে ভিডিও করতে পেরেছি। এই যে এখানে সব বক্স সব এদের বক্স জেনারেটর সব এদিকে রেখে দিয়ে চলে গেছে। ওখানে গোডাউনে সব মালপত্র রেখে দিয়েছে। জলটা বেড়েছে বলে তো ঢুকছে ভাইবে। ও ভাই এখানে হানা হতে চলেছে খুব শিগগিরই, অবস্থা খুবই খারাপ। এদিকটা বাদ ছিল, এখান থেকে ঢোকে নেমে গেছে। গার্ডওয়ালা আছে যদিও। যাই হোক আমরা এখন যাচ্ছি আমাদের স্কুলটা দেখতে, কারণ স্কুলে প্রায় জলের সময় সব সময়তেই জল হয়ে যায়। কারণ যেহেতু আমাদের স্কুলটা পুরো একদম দামোদর নদীর ধারে, তীরে একদম ধারে। আর জলটা পুরো একদম তোমার
এক বুক করে জল হয়েছে স্কুলের ওপরে, প্লাস মাঠে তো তোমার এক মানুষ করে জল থাকে কমসে কম। হ্যাঁ সবাদের জল ঢুকে, হ্যাঁ আবার মজা। ও কি অবস্থা ভাই, এখানটা দেখো মজা আগে। আর এটা হচ্ছে আমাদের স্কুল, স্কুল তো ঢুকে গেছে, জানলা গায়ে গায়ে জল চলে গেছে। এই যে হাই স্কুল, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, কালকে সকালে আমি আবার আসবো। ও ভাই দেখো স্কুলের ভেতর জল বেরোচ্ছে, আজ আবার জলটা ওখানে বেরোচ্ছে। আর এখানে এইদিকে ব্যাকগ্রাউন্ডে এই লাইটটা মাঝে এখানে ভেতরে একদম পুরো জলে জলময় হয়ে গেছে, পুরো বেঞ্চ বেঞ্চ ভাসছে। দরজা পাল্লা ফুটো হয়ে গেছে। আর আমরা এখন জল পরিদর্শন করতে বেরিয়েছি, কোথায় কি হয়েছে না হয়েছে খোঁজখবর নিতে পেরেছি, আর সেটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো। আর যাবো না, এখানে একটু দেখে নিই সাঁকোটা। আর এই হচ্ছে এখানকার সাঁকো, এটা খুলে দিলেই সব আরো জল ঢুকে যাবে। এটা খুলে দিলে এদিকটা হাঁ করে জল বেরোবে, এদিকটা এখন আসে না জল, সাঁকো বন্ধ করা আছে না। লাইট মেরে মেরে যাচ্ছি, আর দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ এইসব জলে জলমগ্ন এরিয়া, সবই কালো। ভাই আমাদের এখানে এখন ট্রান্সফরমার নিচে দিয়ে ভূতগর্ত হয়ে গেছে, বেঁচে থাকলে অনেক ভিডিও করবো। আমি পালাচ্ছি এখন ছুটে ছুটে, পালাই, যে কোনো সময় ট্রান্সফরমার সমেত পড়ে যাবে, লাইন সব শর্ট হয়ে যাবে। ও আমাদের এখানে যে ট্রান্সফরমার লাইনটা আছে ওটা আছে 440 ভোল্ট আছে তো, আর একটা হচ্ছে 11,000 মেনের লাইনটা হাই পড়ে গেছে, উড়ে গেছে, উড়ে গেল ভাই, সব শুধু সব পড়ে গেল, পোস্টার ফোস্টার সব পড়ে গেল মনে হচ্ছে। ওখানে আর কেউ যেতে পারবে না তখন। না না নিয়ে চলে আসতে, নিয়ে চলে আসবে যা। ভোজযাত্রা হয়, ভোজযাত্রা হচ্ছিল, আবার চলে এসেছিলাম আমরা। আর আজকে সকালে গিয়ে দেখলাম ওখানে পুরো টোটাল বাঁধটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে আজকে যে ক্লিপটা একটু আগে তোমরা দেখলে ওই ক্লিপটা, আর আজকে সকাল থেকে যে ভিডিও করেছি ভিডিওটা আসবে হয়তো কালকে সকালে কিংবা আজকে সন্ধ্যেবেলার মধ্যে দিতে পারি। তো ভিডিওটা দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবস্থা খুবই খারাপ ভাই, ক্রিটিক্যাল, খুবই অবস্থা খারাপ। সবাই আমাদের উদয়নপুর এরিয়ার যেসব মানুষজন আছে সবাই একটু সাবধানে থাকবে, সবাই যে যেখানেই আছো সবাই ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, আর সেফফুল জায়গায় থাকবে, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি এরকম নিত্য নতুন ভিডিও আমি জানতে থাকি। আর চলো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও।